নমস্কার, আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমার সঙ্গে আছে আমার ওয়াইফ। নমস্কার, আমি সায়নী শাস্ত্রী। বিগত 16টা বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি। আর বিগত 26টা বছর ধরে আমি জ্যোতিষী পেশায় কাজ করছি ও 18টা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি। চলুন আজকে একটা হাত বিচার করি। একটা হাত বিচার করার সময় প্রথম যেটা দেখতে হয় হাতের গঠন, হাতের ধরন, হাতের প্রকৃতি দেখতে হয়। তার বাইরে জাতক যা প্রশ্ন করেছেন, জাতক খুব মানে গরিব ফ্যামিলিতে বিলং করেন, উনি মন্দিরে থাকেন। এখন ওনার প্রশ্ন হচ্ছে যে উনি গৃহস্থ, মানে নিজের বিজনেস বা সংসার লাইফ এসে সবকিছু সেটেল ভাবে করতে পারবেন কিনা, এটাই প্রশ্ন করেছে। তো আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেব। আর যারা আপনারা বাইরে থেকে দেখছেন, মানে বিদেশ থেকে দেখছেন, আপনারাও যদি আপনাদের হাতের ভাগ্য বিচার করাতে চান আমাদের কাছ থেকে, তাহলে দেখবেন স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, সেই স্ক্রিনের উপরের নাম্বারটাতে অবশ্যই হোয়াটসঅ্যাপ আছে। আপনারা যখনই ফোন করবেন +91টা লাগাবেন, এটা ইন্ডিয়ার কোড। +91 যারা বিদেশি বন্ধুদের জন্য, যারা ইন্ডিয়া থেকে ফোন করছেন তাদের তো এটা +91 আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা হাতের ভিডিও আমাদের কাছ থেকে নিয়েছেন তারাও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক নতুন নতুন তথ্য আমরা দিতে থাকি। আরো নতুন নতুন বেশ কিছু তথ্য নিয়েও সামনে আসছি। আমরা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। এরকম ভিডিও যদি দেখতে চান তাহলে আমাদের আরেকটা চ্যানেল আছে, SR অ্যাস্ট্রোলজি চ্যানেল, যেখানে আমরা দুজনের ভিডিও করি, সেখানে দেখবেন। ওই চ্যানেলটি খুব সাবস্ক্রাইব করবেন। চলুন আমরা দেরি না করে ভিডিও শুরু করি। প্রথম হাতের রেশিও, হাতের ধরন, হাতের গঠন, হাতের প্রকৃতি দেখব, হাতের কালার দেখব। জাতকের হাত খুব ভালো হাত। কেন ভালো হাত বলছি? কারণ হাতে জাতকের প্রথম কথা হচ্ছে হাতের যে গঠন, সে গঠন কিন্তু বলছে এই জাতক কঠোর পরিশ্রমী, শক্তিশালী এবং সংগ্রামী একটা মানুষ। এই ধরনের মানুষরা নর্মালি কিন্তু সংসার ধর্ম ছেড়ে সন্ন্যাস ধর্মতে যেতে পারে না। আরও চৌকো হতে হয় সেই হাতটা অন্যরকম হয়। তবে এরকম মানুষের ক্ষেত্রে সংসার ধর্ম ছেড়ে হয় না, আশ্রমে থেকে যাওয়া, এরকম কিন্তু হবে না। আগামী দিন আপনাকে সংসার ধর্মে ফিরতেই হবে। কারণ আপনার হাতে দুটো বিবাহ রেখা দেখাচ্ছে, এটাও কিন্তু এরকম অবশ্যই নির্দেশ করে একটু থেমে বিয়ে করা যেতে পারে। সেটা আমরা পরে আলোচনা করব। প্রথম দেখব বৃহস্পতির ক্ষেত্র। দেখুন, বৃহস্পতিতে একাধিক রেখা, এবং এই রেখাগুলো কিন্তু খুব ভালো রেখা। এরকম রেখা যাদের হাতে দেখা যায়, ক্রস দেখা যায়, তারা কিন্তু দাম্পত্য জীবনেই সংসার ধর্ম করতে পছন্দ করেন এবং দাম্পত্য জীবনে সুখী হয়েও থাকেন। এরা সুখী হওয়ার সমস্ত গুণ এখানে থাকে। এখান থেকে এই রেখাটা যখন এখানে হয়ে যাবে, তখন কিন্তু আপনার নিজস্ব গৃহ বা বাড়ি হয়ে যাবে। এখন 21 বছর বয়স জাতকের, তাই এখনই অল্প বয়স, এখনই আপনার বাড়িঘর হবে না, তবে একটা নির্দিষ্ট সময় এসে আপনার হওয়ার সম্ভাবনা 34-এর পরে, 34 থেকে 40-এর মধ্যে আপনার এই সম্ভাবনা তৈরি হবে। চলুন আমরা দেখব। হাতে যদি দেখি, এইখানে দেখুন, এই জায়গাটায় শনির ক্ষেত্রটা আপনার খারাপ আছে। শনির ক্ষেত্রটা একটু ডাউন হয়ে গেছে, বসে গেছে শনির ক্ষেত্র। দেখুন, শনির ক্ষেত্র এখান থেকে শুরু হয়। আপনি দেখুন আপনার এই পোর্শনটা বসে গেছে, ঠিক আছে। হাতে যাই হোক খরচা বা আপনার সবকিছুতে একটু বাধা পড়ছে। টাকা পয়সা অর্থের জায়গাটা একটু আপনার ভালো নয়। ফাইন্যান্সিয়ালি জায়গাটা ডিসব্যালেন্স। তাছাড়া আপনার হাতে দেখতে পাচ্ছি আপনি দু হাতে ইনকাম বা আপনার টাকা এলেও টাকা ধরে রাখতে পারছেন না। কি করলে আপনার ভালো হয়? দেখুন, আপনি ধার্মিক কোনো প্রোডাক্ট যদি বিক্রি করেন, ধার্মিক সামগ্রী প্রোডাক্ট বিক্রি করেন, অনেক সময় হয় মন্দিরের বাইরে কোনো দোকান করা, যেখানে ধর্ম রিলেটেড যে প্রোডাক্টগুলো বিক্রি হয়। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, এটা করলে ভালো হবে। তাছাড়া আপনার সারা জীবনে ধর্মের সাথে আপনার একটা ভালো টাচ বা সম্পর্ক থেকেই যাবে। অনেক সময় হয় না, ধর্মের আশেপাশে যদি আপনি কোনো ব্যবসা বা ব্যবসায়িক কোনো প্রতিষ্ঠান করতে পারেন, সেটা কিন্তু আপনার জন্য বেশ শুভ এবং ভালো হবে। এছাড়া অন্যান্য ব্যবসাও করতে পারেন, সেটা আপনার এলাকা, পরিস্থিতি, সিচুয়েশন, আপনি কি কি জানেন, সবগুলো ভেবেই এগুলো ডিসিশন দিতে হবে। আপনি কোন বিষয়ে বেশি পটু, হ্যাঁ, সেটা আমরা অবশ্যই বলে দিই। কারণ বিজনেস কাউন্সিলিং এর জন্য আমরা বলে থাকি যে আপনাকে হয়তো ভুল করে কিছু একটা বলে দিলাম বা একটা কিছু বললাম, সেখানে হয়তো আপনি সেটা করে বসলেন, তাতে কিন্তু লাভের থেকে লোকসান বেশি হতে পারে। আমাদের তো টাকা লাগছে না, অনেক জ্যোতিষীতে টাকা লাগছে না, জ্যোতিষীরা অনেক সময় অনেক ভুল জ্ঞান দিয়ে ফেলেন, তার তো টাকা লাগছে না, লস তো আপনি খাবেন। তাই আমি এই বিষয়ে কথা বলতে আমি মনে করি আপনার সাথে কথা বলবো। আপনার বাড়ি কোথায়, ভৌগোলিকভাবে আপনি কি করতে পারবেন, সেটা কিন্তু জেনেই তবেই কিন্তু করা যায়। ভৌগোলিকভাবে আপনার কি কি অপরচুনিটি আছে, সেই অপরচুনিটিকে কাজে লাগিয়ে, প্রত্যেকটা গ্রহই তো কিছু না কিছু কাজ দেয়। আপনার যেমন বৃহস্পতি এবং রবিকে কেন্দ্র করে যদি ব্যবসা করেন, এবং বৃহস্পতি রবি তো শুধু একটা দুটো ব্যবসাকে দেখে না, অনেক ধরনের ব্যবসাকে দেখা হয়। বুধও ভালো আছে, আপনি যথেষ্ট চালাক চতুর প্রকৃতির ব্যক্তি। তাই আপনি অবশ্যই আমাকে ফোন করবেন, আর এই বিষয়ে আপনাকে সুস্থ সুন্দরভাবে আমি সাহায্য করব। বেশ চতুর ব্যক্তি, তবে ডবল ম্যারেজ লাইন এটা কিন্তু ভালো নির্দেশ করছে না।
এটা কেন হচ্ছে? আপনার জন্মকুষ্ঠিতে মাঙ্গলিক আছে বলেই হচ্ছে, সেটার প্রতিকার করতে হবে। মঙ্গল ঠিক আছে, আপনি যে শত্রু তৈরি করেন জীবনে এরকমও নয়, আপনার হাতে প্রচুর শত্রু তৈরি করা। তবে চন্দ্র আপনার পরিষ্কার, মন পরিষ্কার, একদম মনের মধ্যে কিছু রাখেন না, কিন্তু পরন্তু রাখেন না। তবে আপনার শুক্র যথেষ্ট বড় এবং বিস্তারিত, তাই আপনার কর্মজীবন, সেক্স লাইফ বা বাদবাকি যে জীবন, মানে যে সুখী সংসার জীবন, সেটাও কিন্তু গড়বে এবং থাকবে। আমরা হাতে থেকে আমরা এতে ফিরে যাই, জন্মছকটা দেখব। জন্মছকটা দেখি। যদি আমরা জন্মছকে যাই, জাতকের বৃশ্চিক রাশি জাতকের, আর লগ্ন হচ্ছে মকর লগ্ন, মকর লগ্নে জন্ম। দেখুন সপ্তমে বৃহস্পতি, এটা কিন্তু খুব ভালো। সপ্তমে বৃহস্পতি আছে, বৃহস্পতি থাকলে দাম্পত্য জীবন সুখের হবে একদম, এবং আপনার সপ্তমে যেহেতু বৃহস্পতি আছে, বউ সুন্দরী হবে এবং গুণবতী হবে, ম্যাচুয়ার পার্সন বিয়ে হবে। হ্যাঁ, আমরা যদি দেখি দ্বিতীয় স্থানে রবি, ধনের ঘরে রবি, এটাও কিন্তু ভালো ফলদায়ক। তবে শনির এই ঘরে রবি খুব ভালো ফল দিতে পারে না। তবে আপনার 12 নম্বর ঘরে যেটা মেন প্রবলেম, এই যে মঙ্গল 12 নম্বর ঘরে, এটাকে 12 নম্বর 12th হাউসে মাঙ্গলিক সুখ শান্তির ঘরে মাঙ্গলিক যোগ আছে। সুখ নাই, ছোট থেকেই হয়তো ফ্যামিলিতে হারাতে হয়েছে, তাকে মন্দিরে থাকতে হয়, আজকে তার জীবনে দাম্পত্য জীবনে সুখের ঘরটা, আপনার সুখ শান্তির ঘর এটা বলা হয়। এই ঘরটা সুখ শান্তি, খরচ, ক্ষয়ক্ষতি অনেকগুলো বিচার করা হয়। 12 নম্বর ঘরটা এফেক্টেড হয়ে গেছে। এই ঘরের অধিপতি আজকে যদিও বৃহস্পতি, তাই আপনাকে অযথা অত আতঙ্কিত হতে হবে না। তবে এই মাঙ্গলিকের প্রতিকারটা আপনাকে করতে হবে, তবেই কিন্তু আপনি গৃহস্থ সুখ বা যে সংসার সুখ সেটা পেতে পারেন, না হলে পাবেন না, একদম পরিষ্কার অর্থে বলছি। আর আপনার দেখছি আমরা সপ্তমে বৃহস্পতি বকরি হয়ে আছে। বৃহস্পতি এই ঘরে উচ্চস্থ ফল দেয়, এই ঘরে বৃহস্পতি খুব ভালো ফলদায়ক। আমরা ডিগ্রি ওয়াইজ জন্মকুষ্ঠী বিচার করে থাকি, কিন্তু এখানে যদি ডিগ্রি বিচার করতে যাই তাহলে ভিডিওটা বোরিং এবং ভালো লাগবে না দেখতে, তাই আমরা ডিগ্রি ওয়াইজ ওনাকে প্রতিকার বলে দেবো। আপনারা যদি মনে করেন ডিগ্রি ওয়াইজ ভাত বিচার করাবেন, জন্মকুষ্ঠী বিচার করাবেন, অবশ্যই যোগাযোগ করবেন। শুক্রের মহাদশা, এই মুহূর্তে শুক্রের মহাদশা চলছে 23/3/2012 থেকে 23/3/2032 পর্যন্ত। শুক্র কিন্তু আপনাকে এই ধরনের মানে বিয়ে শাদী, সুখ শান্তি, সমৃদ্ধির দিকটা নিবে। বৃহস্পতির সঙ্গে বৃহস্পতি চলছে, শুক্র বৃহস্পতি চলছে। এই টাইমটা আপনার বিয়ের জন্য একটা গোল্ডেন টাইম বা ভালো সময় চলছে আপনার। হ্যাঁ, 2025 পর্যন্ত, 22শে জানুয়ারি 2025 পর্যন্ত বিয়ের একটা ভালো যোগ চলছে। তবে এখানে বিয়ে করবেন না একটু থেমে বিয়ে করবেন, এটা একটা প্রশ্ন অবশ্যই। তবে আমার মনে হয় যদি বিয়ে সংসার জীবনে আসতে হয় তাহলে এখনই আসতে হবে। আর এখনই কিন্তু আপনাকে কোনো ব্যবসার মধ্যে লাগতে হবে, এমন কোনো জিনিস নিয়ে আপনি ব্যবসা শুরু করেন, বুঝতে পারছেন? হাতে হতে পারে ব্যবসাটা, ঠিক আছে, হাতে হতে পারে, ব্যাগের মধ্যে হতে পারে, আপনি দুয়ারে দুয়ারে গিয়েও ব্যবসা করতে পারেন। এটাও যদি করেন তাহলেও কিন্তু আপনার ব্যবসা কিন্তু হবে, এবং এই ব্যবসায় জীবনে আপনি কিন্তু উন্নতি সেভাবে না করতে পারলেও আস্তে আস্তে সময়ের সাথে সাথে উন্নতি হবে, ঠিক আছে। নবাংশ কুণ্ডলী বিচার করব আমরা। সপ্তমে রবি আছে, আপনার অবশ্যই বউ স্ত্রী ভাগ্য ভালো হওয়ার কথা। তবে ছন্ন ছাড়া যোগ এখানে দেখতে পাচ্ছি, মঙ্গল রাহু ছন্ন ছাড়া যোগ হয়ে আছে, একটু অমিল থাকতে পারে। তবে একটু দেখে শুনে একটু বিয়ে করলে বা দাম্পত্য জীবন যে খুব খারাপ হবে এরকম কিন্তু নয়, ঠিক আছে। আমরা সব প্রশ্নের উত্তর হয়তো ভিডিওতে দিতে পারলাম না, কারণ অনেক সেন্সিটিভ কথা ভিডিওতে আলোচনা করি না বা আলোচনা করা সম্ভব নয় বা উচিত নয়, ঠিক আছে। হাতে ফিরে এলাম। আপনার যে হাতে যে আমি আয়ু রেখাটা যেটা দেখছি, আয়ু রেখাটা দেখেন শেষের দিকে এসে থেমে গেছে। এটা মানে খুব যে লম্বা আয়ু পাচ্ছেন তা নয়, তবে জীবনে হচ্ছে না, তবে জীবনে বারবার মানুষের কাছ থেকে একটু প্রতারিত হবে, বেশি বিশ্বাস করে ফেলেন আপনি আপনার জীবনে কখনো ধার দিয়ে ব্যবসা করবেন না, নগদ নারায়ণের কাজ করবেন, মানে হয় না, মানে নগদ একদম নগদে কাজ করবেন, নগদে আপনি হলো নগদে ধার দেনাটা আমি বারণ করব আপনাকে, ধার কাউকে দেবেনও না আর কারোর কাছ থেকে ধার নেবেনও না, ঠিক আছে। দেখুন ইনি ধার নিলে ধার শোধ করবেন, ধার দেওয়া নেওয়া আমরা যেটা বারণ করে থাকি। তবে এখানে মানি ট্রায়াঙ্গেলও আছে, ইনকামের ছোট বড় সোর্স থাকবে। শনির আড়াআড়ি রেখা, এটা সব কাজেই বাধা ফেলবে। চন্দ্রস্থান থেকে ভাগ্য রেখা উঠে, চন্দ্র থেকে ভাগ্য রেখা উঠে অনেকের সাহায্য পাবেন আপনি, অনেক সাহায্য পাবেন। তবে আপনাকে আমি একটাই কথা বলবো, ধার দিয়ে দেখুন খারাপ মানুষরাই কিন্তু আপনার টাকা নয়ছয় করবে, মেরে দেওয়ার চেষ্টা করবে, দেখতে পাচ্ছি। এই দেখুন মিথ্যে দুর্নামে মিথ্যে ঝামেলার মধ্যে জড়াতে পারে আপনাকে, তাই এই জায়গাটা এইটা কিন্তু খুব খারাপ। রবিকে একদম যে অ্যাটাক করছে, ঠিক আছে, রাহু রবি কানেকশন তৈরি করে দিচ্ছে, সেই জায়গাটা আপনাকে সতর্ক থাকতে হবে। এখানে বক্স সাইন করলে, উইন্ডো সাইন করলে বাড়িঘর হয়ে যাবে। আপনার জীবনে একটু খাটুন, একটু পরিশ্রম করুন, একটু যদি পরিশ্রম করতে পারেন তাহলে আপনি সবই করতে পারবেন। অনেক সময় মন্দিরের আশেপাশে কোনো জায়গা থাকলে সেখানেও বাড়িঘর করে বা সেখানেও সংসার জীবন আপনি পারতে পারেন, ঠিক আছে। হাতের এখানটাতে বুড়ো আঙুলের কাছে আপনার এখানে তিল দেখতে পাচ্ছি, এখানে তিল আছে,
এবং এই তিল কিন্তু ভালো নির্দেশ করে না, বরং ইচ্ছা শক্তির হ্রাস, মানে জানা জিনিস ভুলে যাওয়া, জানা জিনিস বারবার একই জিনিস ভুল হওয়া। আর আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা জানেন যে আমাদের SR অ্যাস্ট্রোলজি চ্যানেলটা, এবং এই চ্যানেলটাও শ্রীরূপন অ্যাস্ট্রোলজি চ্যানেল, এবং শ্রীরূপন অ্যাস্ট্রোলজি 2 বলে একটা চ্যানেল আছে। সেই চ্যানেলটা আমি খাঁটি কথা, স্পষ্ট কথা বলে থাকি। কোনো কথা এখানে যেমন সেন্সিটিভ কথাগুলো এড়িয়ে গেলাম, বলতে পারলাম না বা বললাম না, আপনারা চাইলে ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আমাদের 3টে চ্যানেলে 3 রকম ভিডিও হয়, ঠিক আছে। এইখানে এই ডবল ম্যারেজ লাইন, এটা আপনার সব মাঙ্গলিকটাকে ঠিক করতে হবে, না হলে কিন্তু একটা প্রবলেম, ঠিক আছে। চলুন ভাই, আর আপনার হৃদয় রেখা কিন্তু ভালো নয়, একদম ভেঙে ভেঙে আছে। এখানে হৃদয় রেখার এখানে কিন্তু একটা তিল দেখতে পাচ্ছি আমি। হৃদয় রেখা, হার্টের সমস্যা, খুব অত্যাধিক ভালো মনের, খুব কোমল মনের হলে হয়। মস্তিষ্ক রেখাও যে খুব মোটা, ঠিক আছে। প্রথম জীবনে প্রচুর প্রচুর বোকা ছিলেন, আস্তে আস্তে বুদ্ধি বাড়ছে, সময়ের সাথে সাথে বুদ্ধি বাড়বে, কারণ মস্তিষ্ক রেখা আগের শাখাটা ঊর্ধ্বগামী দিকে গেছে। এরকম মস্তিষ্ক রেখা যদি কোনো শাখা রেখা দেখেন ঊর্ধ্বগামী দিকে যায়, তাহলে জানবেন যে আপনি বুদ্ধির দিকে যাচ্ছেন, বোকার দিকে যাচ্ছেন না, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়েছেন। যদি কোনো প্রশ্নের উত্তর না পেয়ে থাকেন অবশ্যই ফোন করবেন। আয়ুরেখা বেশ কিছু জায়গায় ভাঙা আছে, তাহলে আপনার প্রতিকার নিয়ে মাঙ্গলিকের প্রতিকার আর এইটার প্রতিকার করিয়ে নেবেন। তাহলে অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।